আসসালামু আলাইকুম। তো আমি সাতুলের কুঁড়ে ঘর থেকে আপনাদের সাতুল আপু আজকে প্রতিদিনের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে দিবেন ভালোবেসে। তো এই দেখেন, কালকে তো ভিডিওতে আমি দেখাইছিলাম যে হাঁস আনছি। তো হাঁসের জন্য খোপ তো আগেই বানানো ছিল, আর আজকে যে বেড়া দিয়ে দিছে জাল দিয়ে সুন্দরভাবে, যাতে হাঁসগুলা বের হইতে না পারে বা শিয়ালে যাতে তাদের না ধরতে পারে এর জন্য। তো এই যে দেখেন, পাশেই তো পুকুরে পানি নেই, কারণ এই পুকুরটা খালের পানি আসা যাওয়া করে। তো এই যে তারা দুজনে নেমে গেছে পুকুরে, তো গোসল করতেছিল আর তারা শান্তিতে ঘোরাঘুরি করতেছিল। তো রান্না করতেছিলাম আর একটু একটু করে ওর বাবার সাথে কাজ করতেছিলাম। এই বেড়াটা দিলাম, দেওয়ার পরে এই যে এখন হাঁসগুলো পুকুরেই আজকে সারাদিন ছিল, ঘোরাঘুরি করতেছিল। তা পুকুরটা পাশে হওয়ার কারণে ভালোই সুবিধা হয়েছে আমাদের। তারপরে এই যে খাবার দাবার করে ভাবলাম যে একটুখানি ইসে যাই, আমাদের খেসারির শাক ফালাইছি আর কি, খেসারির ডাল ফালাইছি, এখন এই যে শাক হয়েছে। তো সেদিন সার দিছিল, সার দেওয়ার পরে এখন শাকগুলা ভালোই বের হয়েছে। তো শীতের দিনে তো সেদিন দেখাইছিলাম আপনাদের যে আমাদের বাড়িতে অনেক এই শাকটা খাওয়া হয়। তো এই যে ভালোই হয়েছে এদিকে, কিন্তু মাঝখানে ডাল মনে হয় ভালোভাবে পড়ে নাই যখন বীজটা ফালাই তখন, এর জন্য মাঝখান দিয়ে অল্প হয়েছে। আর এই যে পাশে পাশে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে শাকগুলা। তো আমাদের এই ক্ষেতের শাকগুলা কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর আমার হাঁসের ঘরটা কেমন হয়েছে আমাকে তাও কমেন্ট বক্সে জানাবেন আপনারা, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর শীতের দিনে এরকম মাঠে বসে বসে রোদ পোহাতেও ভাল লাগে। তো আমি আমার ছোট ছেলেটাকে ঘুম পাড়ায় রাখছি, এর জন্য আর কি আমি তাড়াতাড়ি চলে গেলাম বাড়িতে। ওদের বাবা আর আমি আসছিলাম দেখতে ক্ষেতটা যে কেমন হয়েছে শাকগুলা। তো দেখেন এদিকে আবার এই যে সবাই এখন আর কি, এগুলো সরিষা নাকি, এই সরিষাগুলা ভালোভাবে ঝাড়া পোছা করে নিচ্ছে। আর ওইদিকে দেখেন আরও সরিষা এখনও হয়েছে। তো ওইদিকে সরিষাগুলো অনেক ছোট থাকতেই ফুল হয়ে গেছে, কারণ ফালানো হয়েছে অনেক দেরিতে মনে হয়, এর জন্যই। তো আপনাদের গ্রাম বাংলার এই ভিডিওগুলো দেখতে কেমন লাগে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। তো আসার পরে দেখছি বিকেল হয়ে গেছে, আর তো বোঝেনি শীতের দিনে কাপড় চোপড় তো শুকাতেই চায় না। এই যে কতগুলো কাপড় রোদ দিছি, আর হয়ও বেশি কাপড় চোপড় রোদ দিছি, আবার এখন অনেকগুলো শুকাইছে, সেগুলো আলাদা করে রাখবো। তো আমি তো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি, প্রত্যেক দিন যা যা করি যতটুকু পারি ততটুকু শেয়ার করার চেষ্টা করি। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফেজ।